ইউটিউবে আপনি ফেসবুকে একটি ভিডিও দিয়েছেন রাসূলুল্লাহর সম্মান সম্বন্ধে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন না এবং নবীর শান নিয়ে কথা বলেন, দুরূদ শরীফ পড়তে লজ্জা লাগে নাকি? বলেন। আমি আপনার সাথে সংক্ষেপে কথা বলতেছি। আরে ভাই, যত সংক্ষেপে করেন, নবীর দুরূদ পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে। আপনি নবীর শান নিয়ে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চারণ করলেন, দুরূদ শরীফ পড়লেন না। বলেন, এটা হলো শান না? এগুলো হলো শান। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি যে আলোচনাটি, আপনি যে তাফসীরটা দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেল এক মানুষ, তাহলে এই ইলম বা এই হাদিস আপনি কিভাবে পেলেন বা আপনি কিভাবে বলতে পারেন যে আলেম হয়? এক মানুষ মানে এক কেমন হইলো? দুইজন তো, আবু জাহেল একজন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন, দুইজন তো দুই মানুষ। এক মানুষ কে বলছে আপনারে? হ্যাঁ, ঠিক আছে, দুই মানুষ। তাহলে আপনি যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আছে, আবু জাহেলের হাত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আছে, আবু জাহেলের মুখ আছে, ছিল না? তাহলে এটা তো আমি বলবো কেন? আরে বাবা, আমি বলবো কেন? আল্লাহ তাআলাই তো বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলছেন, আমি বলবো কেন? আর আল্লাহ তাআলা যে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছে যে আমি আমার নবীকে নূর হিসেবে পৃথিবীতে আগমন করেছি, আমি তোমাদের জন্য এক ধরনের নূর আগমন করব, তাহলে এই হাদিসগুলো, এই রেফারেন্সগুলো, এই আয়াতগুলো কোথায় গেছে? আয়াতগুলো তো আয়াতের জায়গায় আছে, কিন্তু আপনি বুঝতে ভুল করছেন। আমরা বুঝতে ভুল করিনি, শুধু আপনার আকীদা, আপনার জ্ঞানে আপনি বুঝতে ভুল করছেন। আচ্ছা, ওই আয়াতের তাফসীর তো আমি করি নাই। যে আয়াতের তাফসীরটা আমি করেছি, ওই আয়াতের তাফসীরের উপর আপনি আগে কথা বলুন, ঠিক আছে? তারপরে আপনি ওই নূরের বিষয়ে আমি আলোচনা আপনাকে করব। আপনি বলেন, আপনি বলেন, আমি যে আপনাকে বললাম আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা মানুষকে দুইটা চোখ দিছে। তো এখানে আবু জাহেলের চোখ কি চারটা ছিল না কি ছিল? আবু জাহেলের চোখ দুইটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা ছিল। এখন তাহলে সমস্যা কোথায় দিলে? সমস্যা হলো, যদি আবু জাহেল যদি ঠিকমতো উম্মতে মুহাম্মাদি হতো, তাহলে আবু জাহেল কোন ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আরে বাবারে, ঈমান গ্রহণ করছে না সেটা তো জানি, অবশ্যই ঈমান গ্রহণ করে নাই, সেজন্য সে জাহান্নামে যাবে। এটাকে কে অস্বীকার করছে? আমি কি আমার ভিডিওতে বলছি নাকি যে আবু জাহেল জান্নাতে যাবে চেলচেলায়া? এটাকে আমি বলছি নাকি? ওটা কি কেউ বলছে আপনাকে? তাহলে কি এই কথার উত্তর দেন। আমি বলছি আবু জাহেলের চোখ দুইটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা। এটা আমি বলি না, আল্লাহ তাআলা বলছে। তো এই কথার ভিতরে ভুল কোথায়? তাআলা তো অন্য আয়াতে বলে দিয়েছেন, আগে এই আয়াত শেষ করেন, তারপর অন্য আয়াতে যাই। এই আয়াতটাকে শেষ করেন। অন্য আয়াতে তো বলে নাই যে নাম আবু জাহেলের চোখ চারটা, ওখানে নূর বলছে। ওখানে নূরের কি সমাধান আর এখানে কি, সেটা আমরা আসবো। কিন্তু অন্য আয়াতে কি বলছে নাকি যে আবু জাহেলের চোখ চারটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা? এরকম বলছে নাকি কোন আয়াতে? তাইলে এই আয়াতের তো সমস্যা কোথায়? ওই আয়াতের জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা, আবু জাহেলেরও চোখ দুইটা। এটি তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই মিসলুকুম মানে কি? এই মিসলুকুমের অর্থ কি বলেন? মিসলুকুমের অর্থ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মতো মানুষ হিসেবে সৃষ্টি করেছি। তোমাদের মতো বলতে কে? তোমাদের মানে কি? সৃষ্টি করেছি আবার কই আসলো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সৃষ্টি করেছি আবার কই আসলো? আয়াতে শব্দে যা আছে সেটা বলেন। আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো। তোমাদের বলতে কাদের? আপনার না আমার? আপনার, হ্যাঁ, মানুষদের মতো। কে বলছে আপনাকে মানুষদের মতো? নবী আয়াত কাদেরকে বলছিলেন? কাদেরকে বলতে বলা হয়েছে? তাফসীর জানেন? তাফসীর ইবনে কাসির খুলেন, তাফসীর তবারি খুলেন, সেখানে দেখেন ইমাম তবারি রাহিমাহুল্লাহ এই আয়াতে সূরা কাহফের 110 নং আয়াত, এবং এই আয়াত আরো আছে সূরাতুল ফুসসিলাতের 6 নং আয়াত। ইমাম তবারি বলে দিয়েছেন। কথা শুনেন আপনি আগে, আপনি প্রশ্ন করছেন, উত্তর নেন। মুফাসসিররা বলে দিয়েছেন স্পষ্ট যে হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলুন। মক্কার কাফেররা কি আপনার বাপ না আপনার খালু? মক্কার কাফের তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তো তাদেরকে বলুন যে আমি তোমাদের মতো। কোন দিক থেকে? ফিল জিনসি ওয়াল হাইয়াতি ওয়াস সূরাতি, সূরাতুল ফুসসিলাতে এই আয়াতের তাফসীর আপনি দেখুন ইমাম তবারি কি বলেছেন। ফিল জিনসি ওয়াল হাইয়া, হাইয়াত অর্থ কি বলেন? ফিস সূরাতি, সূরাত অর্থ কি বলেন? সূরাত মানে কি? মক্কা নগরীরা কাফির আপনার আত্মীয় হয়, এই কারণে আপনি রাসূলুল্লাহর শানকে আপনি কটূক্তি করতেছেন যে মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আত্মীয় হয়।
আবু লাহাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আমার আত্মীয় কেমনে হবে ভাই? তাহলে তো আমি নবীর বংশের হয়ে যেতাম, আলহামদুলিল্লাহ বলতাম। মক্কার যে আবু লাহাবের বংশ আমার বংশ এক হইতো, তা আলহামদুলিল্লাহ আমি তো কুরাইশ বংশের হইতাম। তো কুরাইশরাই তো পৃথিবীর সর্দার হওয়ার যোগ্য, তা আমি তো রাষ্ট্রপতি হইতাম মিয়া। তো আবু লাহাবের বংশই তো নবীর বংশ। আবু লাহাব যদি আমার চাচা হইতো তাহলে তো আমি নবীর চাচতো ভাই হইতাম, আলহামদুলিল্লাহ। খারাপ কি আছিল? আপনার তো মক্কার কাফেররা বেটা, মক্কার কাফেররা যদি আমার আত্মীয় হইতো আলহামদুলিল্লাহ। শুধু ইমানটা নাই দেখে না ওরা বরবাদ হইছে, ইমানটা নাই দেখে বরবাদ হইছে। এখন তোমরা যদি সোরসিনার পীর আত্মীয় হওয়ার কারণে, ছেলে হওয়ার কারণে সে পীর হয়, বা আরো যত ওই যে কিছু আছে ভণ্ড বেদাতি পীররা, ইমান ছাড়াই পীরের পোলায় পীর হয়, এলেম ছাড়া, ওইরকম সিস্টেম থাকলে আবু লাহাব তো ইসলামের কিছু একটা হইতো। কিন্তু ওই সিস্টেম তো ইসলামের ভিতরে নাই। ইমান ছাড়া, আমল ছাড়া, এলেম ছাড়া ইসলামের ভিতরে কিছু চলে না। আপনাকে ওপেন চ্যালেঞ্জ, যদি আপনার হিম্মত থাকে তাহলে আরে মিয়া, ওপেন চ্যালেঞ্জ আবার কি? এর চ্যালেঞ্জ তো এখন তোমার লগে চলতেছে, আবার ওপেন মারাও কেন? তোমার সাথে তো চ্যালেঞ্জই চলতেছে। বলো তুমি কি বলবা, তোমার চ্যালেঞ্জ কি আছে বলো না। এই চ্যালেঞ্জ এখনই চলতেছে। আপনাকে গত মাসে যখন আমাদের সাসনা পিছু যখন আরে গত মাসে গেছে গা, পাস্ট ইজ পাস্ট, এখন তোমার লগে চলতেছে। হাল ইজ হাল। এখন বলো তুমি। আপনাকে আবার আমরা বললাম যে আপনি আরে আবার কি? এখনই তুমি বলো তোমার কি আছে তোমার ভিতরে, তুমি বলো, তুমি বলো কি আছে তোমার। আমি বলছি মিসলুকুম বলছি না, তোমাকে আমি কি ধরেছি? ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলছেন ফিল জিনসি ওয়াস সূরাতি ওয়াল হাইয়াতি। হে নবী, আপনি বলুন যে আমি বনি আদমে তোমাদের মতোই বনি আদম, ফিল জিনসি ওয়াস সূরাতি ওয়াল হাইয়া। জিন্স মানে কি, সূরত মানে কি, হাইয়া মানে কি? এর উত্তর তুমি দাও। তুমি এদিক সেদিক কথা বলো কেন যে মক্কার কাফেররা আমার আত্মীয়? মক্কার কাফেররা আমার আত্মীয় হলে আমি আলহামদুলিল্লাহ বলতাম। ওরা তো বরবাদ হয়েছে, ইমান নাই দেখে। আমার তো ইমান আছে। ইমান থাকার পরে আমি যদি আবু লাহাবের বংশের হই, তা আমি নবীর বংশের লোক। তোমার খবর আছে মিয়া? আমার তো মনে হচ্ছে আপনি নবীর বংশের লোক না। আমি তো নাই, অবশ্যই না। না, আবার আরেক দিক থেকে আমি তো নবীর বংশের লোক, কারণ আদম তো নবী। আদম নবী না? আরে বেটা, আদম নবী কি না? তো আমি তো আদমের বংশধর, তা আমি তো নবীর বংশেরই। পৃথিবীর সব মানুষই নবীর বংশ। পৃথিবীর তুমিও নবীর বংশের, তুমি নিজেও নবীর বংশের। খবর নাই মিয়া, তুমি নিজেও নবীর বংশের। আবু জাহেলও নবীর বংশের। হযরত আদম তিনি নবী ছিলেন, নবীর বংশের তো সবাই ওই দিকে। তাহলে আপনি আজকে নবীর শান নিয়ে এরকম এইসব মিডিয়া, আপনাকে আমি কি প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। ফিস সূরা অর্থ কি, ফিল হাইয়া অর্থ কি, ফিল জিনস অর্থ কি? ইমাম তবারি যে বলল যে নবী মক্কার কাফেরদের মতো ফিল জিনসি ওয়াস সূরাতি ওয়াল হাইয়া, এর উত্তর দাও তুমি আগে। তো এইটা বলা যদি বেয়াদবি হয়, তো ইমাম তবারি বেয়াদবি করছে, ইবনে কাসির বেয়াদবি করছে, আমি বেয়াদবি করলাম কেন? কথা বুঝেন কেন? এই কথাটা আমি বলি নাই। এই কথা কি আমি বলছি নাকি? এই কথা কি আমি বলছি? এটা তো ইবনে কাসির বলছে, ইমাম তবারি বলছে, এটা মুফাসসিরদের বক্তব্য। আমার দোষটা কোথায়? যদি দেওবন্দ আলেম ধরেন, আপনার কওমি জগতে সবচেয়ে বড় আলেম। আরে বাবা, আপনারে কি জিজ্ঞেস করি আপনি সেটার উত্তর দেন। আপনি এক কথা থেকে আরেক কথা, যে গত মাসের সোরসিনা পীরের কি হইছে, দেওবন্দের কি হয়েছে, আমি আপনাকে যেটা বলতেছি সেটা বলেন। আপনি যে আমাকে বললেন যে আমি নবীর শানে বেয়াদবি করেছি, এই কথা বললে যদি বেয়াদবি হয়, তার এই কথা তো আল্লাহ বলছে। এই কথা তাফসীর তো ইমাম তবারি করছে, ইবনে কাসির করেছেন, যে এটা মক্কার কাফেরদেরকে বলতে বলা হয়েছে। তো এখন আমার কি বেয়াদব কেন বলেন? আপনি ইমাম তবারিরে বেয়াদব বলেন, ইবনে কাসিরকে বেয়াদব বলেন, আপনি আল্লাহরে বেয়াদব বলে ফেলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমারে কেন বলেন? জি, আমারে কেন বেয়াদব বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা তো আল্লাহ বলছে, এটা তো আমি বলি নাই। নবী নিজেও বলছে। সূরা মায়েদা 15 নম্বর আয়াতে কি বলে? আরে ভাই, সূরা মায়েদাতে পরে যান। আগে যে আয়াত নিয়ে আলোচনা, সেই আয়াতের মধ্যে আগে আসেন। এই আয়াতের তাফসীর আগে বুঝে শেষ করেন। এই আয়াতের তাফসীর বুঝলে সূরা মায়েদা তাফসীর বুঝবেন আপনি। এই আয়াতের তাফসীর আগে বুঝে শেষ করেন। আমি আপনাকে যে প্রশ্ন করেছি, আমি সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার বক্তব্যের উপরে। আমার বক্তব্য তো এই আয়াতের উপরে, এই আয়াত নিয়ে তো আমি তাফসীর করেছি। তো আমার এই আয়াতের উত্তর আপনি দেন, তারপর আপনার আয়াতে আমি আসতেছি। আমারও বক্তব্য কোরআনে আছে, আপনি কোরআন, আপনার বক্তব্য নিয়ে তো আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করি নাই। আমার বক্তব্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসীর ইমাম তবারি, ইবনে কাসির আর অন্যরা করেছেন। এখন এইটার কারণে আপনি যদি আমাকে বেয়াদব বলেন, তাহলে ইবনে কাসির, ইমাম তবারি তারা বেয়াদব। আর সূরা মায়েদার আয়াত কি তারা জানতো কি জানতো না?
সূরা মায়েদার আপনি যে আয়াতের কথা বলেন, ওই আয়াতের তাফসীর কি ইমাম তবারি জানতো কি জানতো না? আপনি শুধু 1 মিনিট, আপনি শুধু ইমাম তবারি এবং ইবনে কাসির শুধু এই দুইটা টানেন কেন? এই দুইটা জবাব দিয়ে শেষ করেন না, আমি আর কাটটা লাগে আপনার? ইমাম তবারি তাফসীর তার কাটটা লাগবে? সরসিনার পীরের তাফসীর খুঁজতেছেন? সরসিনার পীরের তাফসীর লাগবে এখন? আমাদের শুধু আপনি শুধু দুটো কিতাব পড়েছেন, আপনি বাকি কোনো কিতাব পড়েন? আপনি তো একটাও পড়েন নাই, আপনি তো একটাও পড়েন নাই। আমি আপনার দুইটা কইছি, দুইটার উত্তর দিয়ে শেষ করেন না। এইটা তো হইলো আপনার গন্ড মূর্খের পরিচয়। আপনাকে আমি বিশ্ববিখ্যাত সর্বজন গ্রহণযোগ্য দুইটা তাফসীরের কথা বললাম, ইবনে কাসির, ইমাম তবারি। আপনি মানে দুইটা তাফসীরের কথা বল, দুইটা কেন, একটা জবাব দেন। আপনি তবারির জবাব দেন, এখন একটাই তো যথেষ্ট। কে এর বিপরীত কে বলছে আপনি একজন দেখান। আমি তো এক দুইজন মাসালান বললাম, আপনাকে উপমা স্বরূপ আমি বললাম দুইজনের কথা। আপনি একজনেরটা দেখান যে বলছে যে মিসলুকুম মানে মক্কার কাফের না, নবীর হাত আর আবু জাহেলের হাত দুইটা ছিল, এরকম বলা যাবে না। সূরতের দিক থেকে নবী মক্কার কাফেরদের মতো ছিল না, একটা তাফসীর দেখান না আপনি। আমি তো বলতেছি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো মানুষ ছিল না, আমি তো বলছি তাদের মতো মানুষ। আমি কি বলছি তাহলে? গোড়ার ডিম সারা জীবন আলাপ করে রাত্রে বেলায় এখন যে জুলাইখা কি মেয়ে ছিল না পুরুষ ছিল? তা আপনি কি বলতেছেন? আমি যে বলছি এখন তো এটাই কইতেছেন ঠেলা খায়া, যে নবী আবু জাহেলের মতো মানুষ ছিল না, এটাই তো কইতেছেন এখন ঠেলা খায়া। আমি ঠেলা খায়া তো এখন এটাই কইতেছেন যে নবী আবু জাহেলের মতোই মানুষ ছিল, তো এতক্ষণ ছিলেন কি লিগা? কোরআন শরীফের শাব্দিক কথা আমি বলছি, কিন্তু আপনি তাফসিরে জালালাইন যান, তাফসিরে বাইজাবি যান, হ্যাঁ, অতএবের স্বামীতে যান। কি বলছে তাফসিরে বাইজাবিতে? কি বলছে বলেন? তাফসিরে বাইজাবিতে কি কইছে কোন? দেখেন আপনি সূরা মায়েদার তাফসিরে জালালাইন, আপনি আগে মিসলুকুমের তাফসির শেষ করেন। আপনি শুধু একটা টানেন কেন? আপনি অন্য আয়াত বলেন না কেন? না, অন্য আয়াতে তো এক আয়াত শেষ না করে আরেক আয়াতে যাব না, কারণ হচ্ছে পরের আয়াতে গেলে আপনি ওই আয়াতে যখন ধরা খাইবেন তখন এরপরের আয়াতে আরেক আয়াতে যাবেন। একটা শেষ করে আপনি শেষ করেন। এবং আপনি যে আমাকে বললেন বেয়াদব, পৃথিবীর সমস্ত মুফাসসিররা এই তাফসীর করছে। এখন আপনি এটা মানেন আগে, তারপরে আমি যাব। এটা আপনি মানেন আগে, এটা আপনি এতটুকু শুনেন, আপনি এতটুকু আগে মানেন যে ওনারা যে তাফসীর করেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য, তারপর আমি আরেক আয়াতে যাব। যদি আপনি এইটাই না মানেন, পরের আয়াতে আমি কেন যাব? আপনাকে যখন আমি এই জায়গাতেই ধইরা ফেলছি, আমার তো সামনে যাওয়ার দরকার নাই। এক বুলেটে যদি পাখি শিকার হয়ে যায়, এক গুলিতে পাখি শিকার হইলে আরেকটা গুলি নষ্ট করার দরকার আছে? বলেন। আমার যদি দলিল একটার জবাব আপনি দিতে পারতেন, আমি পরের দলিলে যাব। আপনি তো এক গুলিতেই শেষ হয়ে গেছেন। এখন আমি কেন সূরা মায়েদার তাফসীর, সূরা আরাফের তাফসীর, সূরা বাকারার তাফসীর কেন যাব? আমি তো আপনাকে দুই আয়াত দিছি একেবারে, এই শব্দেই দুইটা আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। দুইটা তাফসীর, দুইটা আয়াত আছে, আল্লাহর তাফসীর, আল্লাহর আয়াত, এবং এই আয়াতের দুইটা তাফসীর আমি শব্দে শব্দে আপনাকে বলেছি, শব্দে শব্দে। এরপরও পৃথিবীর সমস্ত তাফসীরের ভিতরে একই কথা আছে, এর বিপরীত কোনো কথা নাই। আমি যেটা বলেছি পৃথিবীর সমস্ত তাফসীর। এখন আপনি বলেন যে তাফসীরে তবারির কথা কেন বলেন? আরে মিয়া ছাগল কোথাকার, সরসিনার পীরের তাফসীরের কথা বলবো? তোমার সরসিনার পীর কি তাফসীর লেখার যোগ্য নাকি মিয়া? বেহুদা কোথাকার।